फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি কচুর তরকারি। তো কচুর তরকারি আগেও বানিয়েছিলাম, তো এইবারে আমি একটু দই অন্যরকম বানাচ্ছি। তো আজকে আমি দই দিয়ে বানাবো কচুর তরকারিটা। তো সেবারে দই দিয়ে বানাইনি, তো ওই জন্য বললাম কি কিছু আলাদা করে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি। তাই জন্য আজকে আলাদা করে দই দিয়ে বানাবো। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি কী করে দই দিয়ে বানাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে নিয়ে নিয়েছি কচুগুলো, দেখতে পাচ্ছেন গাটি কচু এইগুলো। তো এইগুলোকে এবার সিদ্ধ করতে বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন ধুয়ে নিয়েছি, তো ধুয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দিই। তো তখন দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমি ডাঁটি কচুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণ কী কী মশলা লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এইটা সবজি লাগছে। তো মশলা কী কী লাগে আপনাদেরকে দেখাচ্ছে। তো মশলা আদা রসুন পেস্ট, এই যে টক দই, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এই যে নুন। তো এই মশলা লাগছে। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তো এই যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তো এই যে তেলটা দিচ্ছি। তো তেলটা একটু বেশি হবে, তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তো এবার আলুগুলো দিয়ে দেবো। তা আলুগুলো একটু ভেজে নেব আমি। তা আলুগুলো ভাজা হচ্ছে, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, তো অল্প করে দেবেন, এটা শুধু ভাজার জন্য। এই যে এটাকে ভাজাটা একটু হয়ে যায়, লাল করে একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবো। তাই এই যে আলু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে এবার নামিয়ে, তো চলুন নামিয়ে দিই আমি। তো আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি কেটে নিই। তো চলুন আমি কেটে নিই। তো বেশি না, এরকম করে পিস পিস কেটে নেব। তো আমি এটাকে এরকম করে কেটে নিচ্ছি। তো এই যে আমি এবার তেলটা দিলাম। তো আলুগুলো বের করে নিয়েছি, এবার তেলটা দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে এবার একটু গরম হয়ে যাক। তো গরম হয়েই গেছে। তো এই যে একটা শুকনো লঙ্কা, তো তার সাথে এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো বেশি পাঁচফোড়ন দিইনি। তো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো এইটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন। তো এইবার মশলাগুলো দেবো। তো এই যে আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। তার সাথে হলুদ গুঁড়ো 2 চামচ,
ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, এই যে তার সাথে কাঁচা লঙ্কা, তো আপনি যেরকম ঝাল খেতে পারেন ওরকম দেবেন। তো টমেটোটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দেবো, তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এই যে নুনটা দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন এরকম করে কষিয়ে নেব। তো যতক্ষণ জল ছাড়ছে না ততক্ষণ কষাবো।